আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার স্ত্রী সম্পূর্ণ পর্দা করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মুখ খোলা রেখে তাদের সামনে পড়ে যায়। এখন করণীয় কি? করণীয় হলো দুটো, পরিবারের সদস্যদেরকে বলবেন হিজাব কি এবং হিজাব কিভাবে করতে হয় এটা বলতে হবে, তাকে শেখাতে হবে। এই যে এতক্ষণ জ্ঞানের কথা বললাম, তাদেরকে শেখাতে হবে, এটা আপনার প্রথম দায়িত্ব জানানো। 2 নম্বর হলো, যদি সেখানে এই পর্দা রক্ষা না করা যায় তাহলে দ্রুত আপনি কি হয়ে যাবেন? আলাদা হয়ে যাবেন। আলাদা হয়ে যাওয়ার মানে এটা নয় যে আপনি এখন পিতামাতা বা আত্মীয় স্বজনের খবর নেবেন না, আপনি আগের চেয়ে বেশি খবর নেবেন, কিন্তু আপনি আপনার পর্দা, দিন, ইমান রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এটা করতে হবে। মনে রাখা দরকার, প্রত্যেকটা ফ্যামিলি তৈরি হয় স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। বুঝেন কথাটা? ফ্যামিলিটা তৈরি হয় কিসের মাধ্যমে? স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। আমাদের এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? বিয়ে করার পরে এরপরে শ্বশুর বা শাশুড়ি বলে আমার পোলাটারে হাইজ্যাক করে নিয়ে গেছে, তাইলে তারে বিয়ে করানোর দরকার কি? সারা বছর বিয়ে বাদ দিয়েই রাখেন। বুঝেন নাই কথা? বিয়ে করার পরে বলে যে আমার পোলাটারে কি করে নিছে, তাবিজ করে নিছে, হাইজ্যাক করে নিছে। এগুলো খুবই খারাপ কথাবার্তা। আচ্ছা, আপনি তো বিয়েই দিলেন এই মেয়েটার সাথে, অতএব তারা তো সংসার করবেই। ইসলামিক ফ্যামিলি সিস্টেমটা কি জানেন? এটাই তো অধিকাংশ লোক এখন বলবে নতুন কথাবার্তা শুনতেছি। এটা তো ইসলামের কথা। ইসলামের ফ্যামিলি সিস্টেমটা হলো স্বামী এবং স্ত্রীদের তৈরি হয়, অতএব তারা যখন বিয়ে করবে তারা আলাদা থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু পিতামাতার প্রতি তারা কি করবে? তারা উত্তম আচরণ করবে, অথবা পিতামাতার সাথে তারা থাকবে, কিন্তু অন্যদেরকে তারা এখানে রাখবে না যেখানে পর্দার ভায়োলেশন হবে। পিতামাতার সাথে ওর পর্দার ভায়োলেশন হয় না, কিন্তু অন্যদের সাথে পর্দার ভায়োলেশন হয়। সেখানে সবাইকে নিয়ে একেবারে চাচা, জ্যাঠা, ভাই, দেবর, মামা, খালা সব মিলে একসাথে থাকতেছে, আমরা যৌথ পরিবার অহংকার করে বলে। এটা ইসলামিক সিস্টেম না। ইসলামটাকে ভালো করে বুঝতে পারে, ইসলামিক সিস্টেম না। ইসলামিক সিস্টেম হচ্ছে নিউক্লিয়াস ফ্যামিলি সিস্টেম। কিন্তু অন্যের প্রতি কোনো অবস্থায় যেন অন্যায় না করা হয়। মায়ের প্রতি কেউ যদি অন্যায় করে, শাশুড়ির প্রতি অথবা শ্বশুরের প্রতি, ওই লোক জান্নাতে কিভাবে আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী জাহান্নামে গেছে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য। যে শ্বশুর শাশুড়ির কষ্ট দেয় যে মহিলা, সে জান্নাতে যাবে কোন দরজা দিয়া? আচ্ছা, কোন দরজা দিয়ে জান্নাতে যাবে? ও যদি একজন প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে প্রচন্ড ইবাদত গুজার একজন নারী যদি জাহান্নামে যায়, তাহলে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে জান্নাতে যায় কেমনে? কোন উপায় আছে নাকি? কোন উপায় নাই, কোন উপায় নাই। খবরদার, আমি জানি না আমার বোনেরা এখানে আছেন কিনা, তারা এই জন্য শুনবেন। তাহলে আপনারা আলাদা হয়ে যাবেন, কিন্তু আপনাদের পিতা মাতাদেরকে আপনারা অবশ্যই ওয়াশিরুহুম বিল মারুফ ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া কি মারুফা। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতা মাতার সাথে থাকতে হবে। বৃদ্ধ বয়সে তাদের সবচেয়ে বেশি দরকার হলো সঙ্গ, অথবা তাদেরকে সঙ্গ দিতে কিন্তু মারুফা, উত্তম ভাবে তাদেরকে এটা প্রদান করতে হবে।